ভারী বর্ষণ এবং টানা বৃষ্টিতে ফেনীতে অচল হয়ে পড়েছে জনজীবন। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে ফেনী জেলা দাগনভূঞা উপজেলার একটি চিত্র। আপনারা দেখেছেন যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি, এখানেই মূলত হচ্ছে বাস স্ট্যান্ড এবং সেখান থেকে শত শত যাত্রী কিন্তু সেখান থেকে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে থাকতেন এবং যারা স্কুলগামী শিক্ষার্থী রয়েছেন এবং যারা চাকরিজীবী রয়েছেন তারাও কিন্তু সেখান থেকে আমরা দাঁড়িয়ে থাকতে আগে দেখতাম। কিন্তু সেখানে আজ অতিবৃষ্টির কারণে এবং টানা বর্ষণের কারণে কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছেন এবং সেখানে যে যাত্রীবাহী যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো অনেকটাই কম চলতে আমরা দেখেছিলাম এবং সেখানে দুই একটা যাত্রীবাহী বাস যদি ছাড়তে দেখা গেলেও সেখানে অর্থাৎ যাত্রী খুব একটা তেমন আমরা দেখতে পাইনি এবং সেখান থেকে এমনকি বাজারের যে আশেপাশে যে সকল দোকানপাট রয়েছে সেগুলো কিন্তু বেলা বাড়লেও কিন্তু দোকানপাটগুলো খোলার কোনো চিত্র আমরা দেখতে পাইনি। তো আসলে অতিবৃষ্টির কারণে গত কয়েকদিনের অতিবৃষ্টির কারণেই মূলত এই ফেনী জেলার মানুষের, সারা দেশের ন্যায় ফেনী জেলার মানুষের অর্থাৎ যে জনজীবনেও কিন্তু একটি অতিষ্ঠতা ভাব চলে এসেছে এবং তারা সেখান থেকে কিন্তু তারা যাদের যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ তারা সেখান থেকে কিন্তু খুবই অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত বা একটা সম্ভাবনা সেটিও কিন্তু তারা দেখতেছে না। অর্থাৎ আমরা দুই একজনের সাথে আমরা কথা বলেছিলাম সেখান থেকে যে পথযাত্রী যারা রয়েছে এবং কিছু ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন আসলে ক্রেতা না থাকলে তারা কীভাবে অর্থাৎ দোকানপাট খুলবে বা খুলেও লাভ কী হবে সেই বিষয় সম্পর্কে আসলে আমাদেরকে জানিয়েছিলেন। তো আসলে আপনারা দেখতেন যে ভিডিওতে তেমন চিত্রই আসলে দেখা যাচ্ছে যে সেখান থেকে পুরো বাজার জুড়ে কিন্তু দোকানপাট খুব একটা আমরা খুলতে দেখি নেই এবং যাত্রীও খুব সমাগমও খুবই কম ছিল এবং সেখান থেকে যে সকল বাস স্ট্যান্ডগুলো রয়েছে যেখানে সবসময় জমজমাট থাকতো যাত্রীতে, সেই সমস্ত স্থানগুলো কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছিল এবং সেখান থেকে কোনো রকমের যাত্রী আমরা অর্থাৎ যে খুব একটা বেশি যাত্রী আমরা দেখতে পেয়েছিলাম এমনটা আসলে আমরা দেখতে পাইনি সেখানে। তো আমরা ঠিক এখান থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে গত কয়েকদিনের অতিবৃষ্টি এবং টানা বৃষ্টির কারণেই কিন্তু জনজীবনে কিন্তু মানুষের মাঝে একটা বন্যার যে ভয়, সেই কিন্তু ভয় ভীতির মধ্যে কিন্তু এইখানকার জনজীবন কিন্তু এখন কাজ করতেছে এবং সেখান থেকে গত অর্থাৎ 2024-এর বন্যায় কিন্তু সেখানে কিন্তু অর্থাৎ পুরো আশেপাশে যতগুলো ইউনিয়ন রয়েছিল সেগুলো কিন্তু অনেকটাই পানিতে তলিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু মানুষ এসে কিন্তু দাগনভূঞা স্থানটিতে অর্থাৎ 0 পয়েন্টে কিন্তু আশ্রয় নিয়েছিলেন। তো গত কয়েকদিনের যে টানা বৃষ্টির কারণে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটু এরকম একটি ভয়ভীতি আমরা দেখতে পেয়েছিলাম এবং তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এভাবে যদি বৃষ্টি দেখা যায় তাহলে হয়তো বা গতবারে নেই এবারও বন্যা দেখার সম্ভাবনা থাকতে পারে। তো আসলে আমরা দাগনভূঞা 0 পয়েন্ট থেকে আপনাদেরকে এই যে অতিবৃষ্টি এবং টানা বৃষ্টিতে জনজীবনের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম।